ট্রিটেবল কিনা এবং চিকিৎসা রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই ট্রিটেবল। এডিএইচডি যদি আমরা খুব দ্রুত নির্ণয় করতে পারি, আমরা যদি বাচ্চাকে পর্যবেক্ষণ করতে পারি, তখন আমরা কিছু কিছু জিনিস চেঞ্জ করে দিই। এডিএইচডির মূল ট্রিটমেন্ট কিন্তু মেডিসিন না, মেডিসিন আমাদের লাগে অন্য কিছু ক্রাইটেরিয়া আছে, আমি বলছি। প্রথম ট্রিটমেন্টই হলো ফ্যামিলি এনভায়রনমেন্ট, হোম এনভায়রনমেন্ট, এবং বাচ্চার জন্য একটা স্ট্রাকচার রুটিন তৈরি করতে হবে। আমি বলি যেটা, যে আপনার একটা বড় ক্যালেন্ডারের মধ্যে শনি রবি এরকম করে করে 7 দিন ভাগ করবেন, এবং প্রত্যেকটা টাইম সকাল 7টা থেকে 8টা সে কী করবে, 9টা থেকে 10টা কী করবে, স্কুলের আওয়ারে পরে সে বাসায় এসে কী করবে, এরকম যদি একটা স্ট্রাকচার রুটিন থাকে, এবং পাশে ছোট ছোট খুব কিউট যদি আমরা ছবিগুলো অ্যাড করি, যে বাচ্চা দেখলো যে এখন ব্রাশ করার টাইম, ঘড়িতে এখন এটা বাজে, ওরা কিন্তু স্ট্রাকচার রুটিনের মধ্যে যদি ঢুকিয়ে ফেলতে পারি, তাহলে এডিএইচডির কিন্তু আমরা 60% ট্রিটমেন্ট করে ফেললাম। এবং এই রুটিনটা শুধু বাচ্চার জন্য নয়, বাড়িতেও কিন্তু এই যে বললাম না, হোম এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করতে হবে। বাড়িতেও কিন্তু প্যারেন্টস বা অন্য বাচ্চাদের জন্য একটা রুটিন থাকবে, যে ও এই সময় কাজটা করবে, তখন তোমরা তাকে কেউ ডিস্টার্ব করবে না, সো তোমাদেরও এই কাজগুলো করতে হবে। এবং এই রুটিনটা ব্রেক করা যাবে না, কারণ আমাদের ব্রেইনের মধ্যে যে নিউরোকেমিক্যালগুলো আছে, ওগুলো ফোকাসিং এবং অ্যাটেনশনের যে হরমোনটা, সেখানে থাকে তাদের ইমব্যালেন্স। সো আমরা যদি একটা রুটিনে থাকি, তখন কি হয়, ব্রেনটা প্র্যাকটিস থাকে, এবং ব্রেন জানে নেক্সট স্টেপে আমার এই কাজটা করতে হবে। এই জন্য আমরা ব্রেনকে জাস্ট এক্সারসাইজ করানোর জন্য স্ট্রাকচার রুটিনটা ফলো করা।